মারালাম ওর সাহস বেড়ে গেছে। আমার ছুরি দে এই ছুরি নিবি না আমার থেকে। তোর আমি বলছি না, শোন, এই টাইমে মাথা গরম না, তুই উল্টা পাল্টা ডিসিশন নিয়ে নিবি। তোর এই যে মার্ডার করলি, করার পর তুই কি জেলে। কি বলেন স্যার? এই অবজেকশন কে দিল? যার মনে যা ফাল দিয়ে ওঠে তা। যারা এগুলা নিয়ে ঘুমায় তাদের মাথায় গেলে এগুলা গন্ধ আইসা লাগে। এগুলা কোনো বিষয় না, এগুলা সব মিছা কথা স্যার, বুঝলা যান। দেখি মনে হচ্ছে আমার জিতুতে আসছে, কিন্তু আমি কাঁদতাছি। কি করবি তুই? একদম পরে দিমু। টটস করে যখন কানের মধ্যে একটা থাবর বয়ালাম, পুরা হোস্টেল এখন তো জানা গেছে পোলা বাপেরে মারছে। আব্বা কেমন লাগছে আমার মায়ের? এই তুই যে একটা ভন্ড, এটা কি তুই জানোস বুটকু? হ্যাঁ, তুই সত্য বিকৃত করছস। পুরো ভিডিওটা না দিয়ে তুই কাইটটা কাট করে তারপর তুই আপলোড দিছস। আরে আব্বা, আপনি এত উত্তেজিত হইতেছেন কেন? এত উত্তেজিত হবেন না, যে কোনো সময় স্ট্রোক করবেন, বয়স হয়ে গেছে তো, বুঝেন না বোকা। আপনার হোস্টেলের 50% পোলা বাইন আমার কন্ট্রোলে চলে আসছে। আপনি আবার আসেন, আপনার আবার বানাবো। আপনি যতবার আসবেন আপনার ততবার বানাবো। আসেন আব্বা, আসেন। ওই বলা, তুই যদি আমার হোস্টেলের গরম দেখাস, আমি তোরে বাইরের গরম দেখাম। আর আমার খালা কইলাম কমিশনার, বুঝছস? আরে আব্বা, আমি অনেক ভয় পাইছি। আমার আব্বার খালা কমিশনার। আমার আব্বার খালা যদি কমিশনার হয়, তাহলে আমি আব্বার ছেলে, সে আমার দাদি কমিশনার। দাদি আমারে দেখবে না আব্বারে দেখবে। খুব ভয় পাইছি গো আব্বা। বুকের মধ্যে চাপ দিয়ে ধরছে আব্বা। আরে এখন আমার কি হবে? ও লে 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 লে, হলে তলে তলে। ওই তুই মজা লইতেছস আমার লাগে? ওই বোটকা, মজা লইতেছস? এই বিল্লু, তুই মজা নেওয়ার দেখছিস কি? তোর জীবনটা তো আমি পুরো কমেডি করে দিছি। তোর নামে আছে না, আমি আইসিটি মামলা দিব, আদুর ঘরে রাদু। তুই যাই করস না কেন কর, তোর যে মানিজ্জত গেছে এই মানিজ্জত আর ফিরাইবো না। এই তোর যখন মারতাছিলাম, তোরে কেমনে করে বানাইছিলাম? হ্যাঁ, কেমনে করে কানে ধরে তোর ইচ্ছা মতো সাইজ করতেছিলাম, মনে নাই তোর? এখন তোর সুর বদলায় গেছে না? এই কালটুর ঘরে কালটু, সুর বদলায় গেছে তোর। হপ বেটা, বাচ্চা বলাবেন মতন কথা কস। তুই কতটা বল, তুই বুঝোস না? তুই তোর পোলা বাইনে আমার ঘেরাও দিছস তোর টেরিটরিয়ার মধ্যে, আর আমি তোর টেরিটরিয়ার মধ্যে গিয়ে আমি তোরে মারছি। তাহলে বুঝ তোর এই নাসির বাপ কি? নাসির বাপ একলাই 100, নাসির বাপের লাগে না কোনো বংশ। এক খাবার দিয়েই তোরে করে দিছি ধ্বংস, বুঝোস নাই? আরে বোটকা রে, বোটকা ভয় পাইছ? আমি রেকর্ড করতেছি না বোটকা, যে তুই সত্য কথা কইলে ওটা মনে কর যে আমি সবার সামনে কি ভাইরাল করে দেবো। আমি রেকর্ড করতেছি না, চিন্তা করিস না। এই বেটা, এই তুই যে এত সুন্দর অভিনয় পারস, তুই এনে কি করস? তুই যা নাট্যকলায় গিয়ে অভিনয় কর। যা 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 যা। তোরে আমি বামু পানির ভিতরে, বুঝছ নাই আদু? ওই বেটা দূর, তুই আমার কি চুবাইবি? আমি সাঁতার জানি, আমি সাঁতার কাইটা পার পায়ে যাবো, কিন্তু তোর কোনো পার নাই। আর তোরে আমি পুরস্কৃত করমু। কেমন পুরস্কৃত করমু এটা তুই ভাবতেও পারবি না আদু। তুই আমার কি পুরস্কৃত করবি? আমার নিলয় আছে, ওর শ্যাম্পুটা দেখছিস না? শ্যাম্পুল দিয়ে তোরা নাচামো, বুঝছ নাই? বোটকা, তুই সাবধানে থাকিস, যে কোনো টাইমে কিন্তু তুই হলে হয়ে যেতে পারো। তোর বেটা আমি কি সাবধানে থাকবো? তুই সাবধানে থাকিস। তোরা আমি আবার মারবো, তোরা আমি যতবার পাবো তোরা মারবো। তুই তো বেটা হোস্টেল থেকে বঞ্চিত। শোন, আমি তোরা ক্যাম্পাসে হইতে দিব না, ওই জায়গাও তুই অবাঞ্ছিত। এই বোটকা, ওই তোর কোন বাপ আছে? তোর বাপে করে লয়ে আইস। ক্যাম্পাসের হিসাব আর হোস্টেলের হিসাব আলাদা, বুঝছ নাই বোটকা নাতি? আমি জগিং করতেছি, ডিস্টার্ব করিস না, রাখ। ফকিনের কথা, ফকির। আরে বুটকু, এই দুম্বার মতো দেহটা কমবো না যতই জগিং ফগিং করো। কল দিয়া হুদে আমার টাকাটি নষ্ট হয়েছে। পুরা চাল কুমড়ার মুরব্বা। বুঝবি তুই, বুঝবি বিল্লু কি জিনিস। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমার স্বপ্ন নিয়ে আসি এথায়। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস, আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধপ, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর।
ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি, ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিলাম মাইলা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 হা। আবার বেকার বলে পড়বো ভালোই ছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না। নো স্যার, নো স্যার, চলেন লেটস মেক আন্ডার টেবিল ডিল স্যার। জরিমানা দিই স্যার, সমস্যা নেই। আমি তো যে অপরাধ করছি অপরাধের জন্য আপনি আমার অর্থদণ্ড দেন। জরিমানা তো হবে না, দিতেন না? টাকাতে জরিমানা তো হবে। বাবা রে বাবা, মানে হাইডা টাকা সাতটাছি, তারপর আপনি লোন না? ভালো হয়ে গেছেন কেন কি? আপনার তো ভালো মানুষ তো পৃথিবীতে নাই। দাম দিচ্ছিস, দাম দেওয়া লাগবে না। আমি কেমন মানুষ আমি জানি। ও আচ্ছা, হ্যাঁ, আপনি কেমন মানুষ এটা আপনি জানেননি। আপনি খারাপ মানুষ। খারাপ মানুষ হিসেবে আমার মাফ করে দেন স্যার প্লিজ। ওরে ওভার স্মার্ট রে, এত ওভার স্মার্ট হতে চেষ্টা করিস না শোনা। আপনি আমার স্পষ্ট করে কন্ত, আপনি টাকা নিতেন না, তালবা আনা শুরু করছেন কিনলে, আমার এমনি পেনা দিয়েছেন কিনলে কন্ত স্যার? আচ্ছা আছে, চাইলেই দিই। টাকা ছাড়া আমি আর আপনার কিছু দিতে পারবো না স্যার। তোর পিছনে আছে। নো, আমি বুঝ জ্বালাইছি তো স্যার। আপনি আমার তো কি চাইতেছেন? এটি যখন দিত না, আমি বললাম না আমি ভালো পড়া লাইন বিগ হাউস। ঠিক আছে স্যার, পরে লন স্যার। ফাজলামে দোষ না। বিগ হাউসের কাছে নাকি কি হালুয়া আছে দেখছিস? আচ্ছা, রোগ মুক্তির ওষুধ পাই গেছি। হালুয়া তো ভালোই পপুলার হয়ে গেছে, আপনারা খাইতে চাইতেছেন কি? আমার জন্য করতেছি, তাইলে আমার একটা ছোট ভাই সব আছে। আচ্ছা, ওকে। মানে হোস্টেলের মধ্যে না এত স্বজন প্রীতি স্যার, মানে কেউ হালুয়া হ্যাঁ নিজের লেগে নেয় না, হ্যাঁ নেয় হ্যাঁ লেগা, হ্যাঁ নেয় হ্যাঁ লেগা, হ্যাঁ নেয় হ্যাঁ লেগা। আপনার কাজের লেগে নিতেছেন আর কি। মানে অন্যের প্রতি ভালোবাসা বেশি, নিজের প্রতি মানুষের ভালোবাসা কমে গেছে। আমার নিজের মধ্যে কোনো ভালোবাসা নেই, ফোন দিয়ে। নো 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 নো, আই উইল ম্যানেজ ফর ইউ স্যার। ম্যানেজ করতেছি একটা কথা আছে, কোন না? এই কথা শুধু তোর আর আমার মধ্যে থাকবে, কেউ জানবে না। জানবে না তো স্যার। আমি কি আপনার আরেকজনের কাছে প্রকাশ করবো নাকি? মানে আপনার কাজ নিয়ে আরেকজনের কাছে প্রকাশ করবো নাকি স্যার? ঠিক আছে, অনেক রাত হয়েছে, গুড নাইট। শোন, যত জলদি সম্ভব ম্যানেজ করবি, শোনা পসিবল। পিন গুড টেস্ট হয় নাকি স্যার? সরি 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 সরি। ফোন তোমার নাম রাব্বানি তাই না? জি ভাই, আমার নাম রাব্বানি। তোমার কথা আমি শুনছি। তোমার সাথে এই যে প্রত্যয় ওরা যা করলো, জিনিসটা খুব খারাপ করছে, আমার খুব খারাপ লাগছে জিনিসটা। আপনার কেন খারাপ লাগছে? এই আরাফাত, ঠিক কেন শুরু কর, ক। যে আমি আরাফাত এলাকার মধ্যে হাঁটতাম, যেদিক দিয়ে হাঁটতাম এদিকে পোলাপান খারাইতো না, ভয় তো বাপ মায় আমার নাম করে পোলাপানটা ভয় লাগাইতো, ভাত খাওয়াইতো। আমার মান সম্মান ইজ্জত সবকিছু খাইছে এই প্রত্যেকটা। পোলাপান যেটি আছে না, এটা কিন্তু এলাকার নাম, এলাকার বাইরের পোলাপান, আর আমি এলাকার লোকাল পোলা। সব মান ইজ্জত খেয়ে দিচ্ছে এলাকার মধ্যে। আমার যা মান ইজ্জত ছিল আমি মাথা নিচু করে রাখতে হয়, মাথার উপরের দিকে উঠাইতে পারি না। খালি পোলাপান লেগে আমার গুগুন নাচতে হয়েছে, সব তীরে গুগুন নাচতে চাইছে।
এটা প্রত্যয়ের একটা এমপি কাজিন আছে। এমপি কাজিনটা বস, কস না কে ক এমপি কাজিনটার বাসায় নিয়ে আমগরে আমারে দিছে। আমি ঠিক মতো কোথাও দাঁড়া থাকতে পারি না, বইতে পারি না। আপনার তো আমি কালকেও দেখলাম বসে আছেন। আরে এই মিয়া, তুমি কি বুঝতেছো না এটা কোন বসা? আচ্ছা ঠিক আছে তুমি কি ঠিক আছে বুঝতেছো না এটা কোন বসা? আরাফাত ঠিক আছে অনেক কইলে হাঁপাই গেছে রেস্ট লো পাপু বে তুই কো এই প্রত্যয় আমার কাজিনের লগে প্রেম করে। আমি না চাও সত্যই আমার কাজিনের লগে প্রেম করে। নাতি নাতি কি করছ তুমি জানেন? আমার পুরো হোস্টেল আমার ক্লাউন বানায় রেখে দিছে। যে সকল পোলাপাইন ছোট ছোট পোলাপাইন, হ্যাঁ এর দূরে দূর দেখছি হেডি আমার যাইতে যাইতে সালাম দিত, সালাম ভাই সালাম ভাই সালাম ভাই। আরে এখন আমার দিকে ফিরেও তাকায় না, আমার দিকে উল্টা আসে। আমি কি কমিটি হোস্টেলের? আমি কমিটি না। না ভাই, আপনাদের কাহিনী শুনে ভাই আমার অনেক খারাপ লাগতেছে ভাই। খারাপ লাগতেছে আপনারা? যদি আমি এখন বসের লগে কি হইছে এই কাহিনী কই, তুমি তো খারাপ থাকতে পারবা না। তুমি ইমোশনাল হয়ে এনে কাহিনী দিবা বস। কমু বস কইবেন শান্ত হন বস। দাঁড়া বেশি ফোটেস খাবো না, ছোট্ট করে গল্পটা কই। আমি হইতেছি হোস্টেলের একমাত্র সিনিয়র একটা বড় ভাই, সবচেয়ে হ্যান্ডসাম একটা বড় ভাই। ওরা এই গুলো হইতেছে আমার রুমমেট, নিকৃষ্ট ওরা। ওরা আমার যে কাম করে রে ভাই, এত করে কি কমু। আমার ধরে থালা বাসন ধোয়ায়, খাবার আনায়, কাপড় ধোয়ায়, ঘর মুছে, কি যে দুর্ব্যবহার করে রে ভাইয়া। পুত্তর দুধ কি জানোস, শুয়ে ঢুকে ফালে বাইরে, এত খারাপ ভাই আপনার গল্পটা অনেক ইমোশনাল ভাই। আরে বেটা কষ্ট করে যে কইলামই না বেটা, আর তো বাকি আছে। ওরা আমার তুই তো করে বিয়া দিয়ে করে আমার লগে চাকরের মতন বিয়ে করে। শুধু তাই না, ওরা আমার বাবার সাথে হাত করে লাইছে। ভাই আপনার কাহিনী শুনে আমি ইমোশনাল হয়ে গেছি। আপনার কাহিনী শুনে আপনার আমার কি ডাকতে মন চাইতেছে জানেন? ভাই গাইলগুলো দিস না কিন্তু ভাই, এমনি কষ্ট আছে অনেক। না না ভাই গালি দেবো না, আপনার আমার বস ডাকতে মন চাইতেছে। আজকে থেকে ওনাদের মতো আপনি আমার বস। কইলো কি এই ভাইয়া তুই বুকে চালু। ভাই আপনার থাপ্পড়ের ভিডিও তো গতকাল রাতে ফেসবুকে দেখলাম। এই নাসিরের পোলাপাইন্ডি ধুমায়া ফেসবুকে পোস্ট করতেছে ভাই। ভাই আপনি হোস্টেলে আসেন না কেন? এই নাসির আমাদের জীবন তো বরবাদ করে ছাড়লো। আমাকে সাইডটা পোলার এই ওরা হোস্টেল ছাড়া করছে, তাও বুদুম মাইরা। ভাই কিছু বলবেন না? কি কমু আমি, কি কমু? এই আদু নাসির তো আমার পুরো জীবনটারে মোরব্বা বানায় লাইছে, তছনছ করে লাইছে আমার জীবনটারে। ভাই আদু নাসির তো আছেই, এর সাথে একটা থাকে না ভাই, এ বেশ চিন্তা। ওই চাইলতা তুই কার কথা কইতাছস? তুই কি নীরবের কথা কইতাছস? না ভাই নীরব না ভাই, ওই যে সাথে নিলয় নামে একটা থাকে ভাই। আই এই পোলাই তো বড় পল্টিটা লইছে রে। আমি তো ভাবছিলাম যে ওই আমার এজেন্ট, আমি ওরে আদু নাসিরের টিমে পাঠাইছি, ওই আমার খোঁজ খবর আইনা দেব। পুতে যায় করছে কি আদু নাসিরের লগে ভাও দিছে, ওই আসলে মূলত আসলে আদু নাসিরের এজেন্ট। ওই আদু নাসিরের এজেন্ট হয়ে আমাগর লগে মিশা আমাগর গেম বাজা দিছে। পুরা মনে করছে কি সব ব্যবস্থা করুম আমি, সব ব্যবস্থা করবো। এই তোরা একটা কাজ করবি, আমাগর এমনি করে হইব না, আমাগর প্রতি বিপ্লব করে আবার হোস্টেলে ফেরত যাইতে হইব। হোস্টেলে আমার যে প্রভাব প্রতিপত্তি হারাই গেছে ওইটা আবার ফিরে নিতে হইব। বিল্লুর জয় জয়কার হোস্টেলে আবার ফিরে আনতে হইব। তোরা একটা কাম করবি, তোরা যায় রাইতের আন্ধারে হলের প্রত্যেকটা দেয়ালে বড় বড় করে গ্রাফিতি লেখা তোরা লেখা দিবি, বিল্লু ভাই ফিরবে হোস্টেল আবার কাঁপবে, বিল্লু ভাই ফিরবে হোস্টেল আবার কাঁপবে। ভাই আপনি কোনো চাপ নিয়েন না, টেনশন নিয়েন না। রাতের আন্ধারে ক্যাম্পাসের প্রত্যেকটা ওয়ালে গ্রাফিতি পড়া আঁকায়া লিখা ভরাই ফেলাম ভাই, কোনো চাপ। একদম একদম সেরা চাইতে। আরেকটা কাজ করবি, সবাই 5টা 6টা করে ফেসবুক আইডি করবি, বট আইডির বন্যা বয় দিবি, এবং আদু নাসির আর তার চেলাপেলারা যখনই ফেসবুকে পোস্ট করব, প্রয়োজনে যদি ছবিও আপলোড করে ওইটার
কমেন্টে যায় তোরা লিখবি বিল্লু ভাই ফিরবে হোস্টেল আবার কাঁপবে, বিল্লু ভাই ফিরবে হোস্টেল আবার কাঁপবে। ভাই এই দায়িত্বটা আমি নিলাম। তবে আরেকটা কাজ করতে হবে, ক্যাম্পাসে কেউ আমারে ধরার লাইগা কেচি ফাত পাচ্ছে কিনা এই জিনিসটা এনশিওর করতে হইব। ভাই আপনি কোনো চাপই নেন না, এটা আমি দেখতেছি। আমার টেনশন মুক্ত কর, আমার হলে যাইতে হইব, আমার হলে যায় মনে কর যে আবার মান্নু চুন্নু সবার লগে যায় ব্যবসা করতে হইব। এমনি করে ধান্দা হইব না, এমনি করে ধান্দা। কি হলো ভাই, আপনি হাসতেছেন? এই তুই দেহস নাই হন দেহস না কানা, একটা কাম করবি, আমি না চুপচাপ বইয়া থাকবো, তোরা দুইটা যাবি, তোরা দুইটা যাইয়া ওরে পেছন থেকে ধরবি, গাড়ির ভিতরে পেচকি দিয়া, আমি গেলে দৌড়ায় পালাইব, কারণ আমার চিনে, তখন ওরা চিনে না। চুপচাপ যাইয়া ধর, আমি তারপর আইতাছি। যা 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 চালু যা চালু যা চালু যা পটল চালতা যা যা যা। कैसे बनी कैसे बनी कैसे बनी रामा कैसे बनी, हे शैम्पू का चटनी कैसे बनी, शैम्पू का चटनी कैसे बनी। धर धर আমাকে আগে কোনো জায়গায় দেয়া হয়েছিল? ও কোন স্কুলে এক লাগে পড়ছিলাম? হ্যাঁ কোন স্কুল, এত স্কুল পড়ছি আর কি। कैसे बनी कैसे बनी कैसे बनी रामा कैसे बनी, हे शैम्पू का चटनी कैसे बनी, शैम्पू का चटनी कैसे बनी। ভাই একটা গন্ডা ধরে আপনি আমারে খালি মারলেন, এখন তো ছেড়ে দেন আমারে। আরে ওটা তো এপিসোড 1 শেষ হয়েছে, লেগে একটু রেস্ট নিতেছি, টায়ার্ড হয়ে গেছি। এপিসোড 2 যখন শুরু হবে তখন তোর আবার মাইস শুরু করবো। ভাই আপনি পুরি মাছ ধরে কি করতেছেন? আপনি ধরবেন রাগল বোয়াল, আপনি ওইটা না তো এটা আপনি কি করতে আপনার লগে যায় আমার মারতেছেন যে আপনার কোনো সম্মানে কোনো হইব, উন্নতি হইব? এটাই সমস্যা, তুই যে পুঁটি মাছ হইছস না, এটাই সমস্যা। হন মালটা, জীবনে হওয়া ভালো কিন্তু বড় হওয়া ভালো না। আর তুই যদি বড় হইতি, তুই হইতি রাঘব বল। এই যে রাঘব বল হইতে পারছ নাই, এর লাগে তোর মতো ছোট ছোট পুটিয়ান জালে আটকাইছে। রাঘব বল তো ভাইগে গেছে। ভাই আমার মাথায় একটা সেই বুদ্ধি হয়েছে ভাই। তোর মাথায় বুদ্ধি হয়েছে, আবার তুই এটা আমাগরে কইতাছস? আমি জ্ঞানী মানুষের বুদ্ধি দিতে মানে ভালোবাসি, বুঝছেন? শুনেন ভাই, আপনি এই যে জালটা কেমনে হালাইবেন যাতে বড় বোয়াল মাছটা আপনি ধরতে পারেন, এই বুদ্ধিটা আমার মাথায় পড়ছে। ক কি বুদ্ধি? শুনেন ভাই, এই যে আদুল নাসিরের পুতেরে যে ধরবেন আপনি, একটা গন্ডা আমার মারছেন, ওরে যদি আপনি না গাড়াইছেন তাহলে কিন্তু আপনার লগে আবার পরবর্তীতে হিসাব আছে, ঠিক আছে? তুই আচ্ছা ঠিক আছে, কাজের কথা। হ্যাঁ হ্যাঁ শুনেন, ওই কি করে, কই যায়, কি খায়, এটি সব আমি জানি। আর আমি যদি একটা কল দেই যে ভাই আপনি কই আছেন, হ্যাঁ তো কোন সময় হাত ধুইছে, কোন জায়গায় গেছে, এটি কয়ে দিব, বুঝছেন? সকাল থেকে
ও না করছি বলে আমি ভালোবাসি না? হ্যাঁ, ধরো যে এটা ভালোবাসার পরীক্ষা, আর তুমি আমাকে ভালোবাসো না, এটা সত্যি। আচ্ছা এক কাজ করো, আমি তোমাকে পায়েলাপুর নাম্বারটা দিচ্ছি, তুমি ওকে কল দিলে না সব কিছু জানতে পারবা। আর ও তোমাকে আসলেই অনেক ভালোবাসে, জাস্ট একটা সরি বলো, দেখবা সব ঠিক হয়ে যাবে, ট্রাস্ট মি। আমি ওকে অনেকবার সরি বলবো, তুমি ওকে নাম্বারটা দাও। ওরা কখন বাইর হয়, কখন ঢুকে, এই খোঁজ খবর আমার লাগবে। ভাই পোলা বাইন অলরেডি ওকে পিছে লাগাই দিছি ভাই, বুঝেন না? ওরা কি করে কখন কি করে এটি সব জানাই দিব। ওরা যায় কট খাইছে নীরবের কাছে। নীরবকে যে আদু নাসিরের লগে যে চেলাটা থাকে, বুঝতেই পারি নাই। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়, তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্ব